আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন আর স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। আশা করি ভালো লাগবে। তো এখন হচ্ছে প্রায় দুপুর 2টা বাজে। গোসল করলাম, গোসল করে হচ্ছে কাপড় চোপড় শুকাই দিয়ে আসলাম ছাদে। দুদিন ধরে হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে, তো কালকেও কিছু কাপড় চোপড় ধুইছিলাম। তো এগুলো হচ্ছে রুমে মেলা ছিল, শুকায়নি এরকমভাবে, আর হচ্ছে গন্ধ কয় না শুকাইলে। ওই জন্য হচ্ছে ওগুলো ছাদে দিয়ে আসলাম। আর ভাবলাম যে রুমে আসলাম এখন, যে ক্যামেরাটা একটু অন করি, আপনাদের সাথে একটু কথা বলি। তো ইদারিং হচ্ছে মাথা ব্যথায় খুব প্রবলেম, তো এটা বলি মানে ডক্টর দেখাইছি, দেখি কি হয়। তো এত মাথা ব্যথা, আমার চোখগুলো কিন্তু পুরো লাল হয়ে গেছে মাথা ব্যথায়, মানে কেমন যেন লাগে। আর বিশেষ করে আজকে হচ্ছে আবার কপালের এখানে একটা ফোটনার মতো বের হয়েছে, মানে আকারে ছোট বাট যন্ত্রণা খুব বেশি, খুব ব্যথা। তো ওই জন্য হচ্ছে আরও ভালো লাগতেছে না। মানে একটু জেট মিলে বিপদ যখন আসে চারদিক দিয়ে আসে। আর কি বলবো, এ টু জেড সব মিলে এমন মানসিকতা মানে খুবই খারাপ। আর বিশেষ করে আমাদের মেয়েদের জীবনটা কেমন যেন একটু মানে অন্যরকম। তো নিজের কষ্টের কথা, নিজের কষ্ট এগুলো হচ্ছে একান্তই নিজের, এগুলো কারোর সাথে ভাগ করা যায় না। আর নাই বলি তো সব কিছুর জন্য হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমরা হচ্ছে একে অপরের পাশে থাকব, সবাইকে সবাই সাপোর্ট করব। আর সবাইকে সবাই যদি সাপোর্ট না করি, পাশে না থাকি, গন্তব্যে হচ্ছে পৌঁছাতে পারবো না। সফলতার দেখা তো কিছুতেই পাবো না, আর সফল হওয়া সম্ভব না। তো মনের মাঝে হচ্ছে হিংসা না রেখে আমরা যারা ছোটরা মানে আছি, যাদের ছোট ছোট চ্যালেঞ্জ, সবাই হচ্ছে একে অপরের পাশে থাকবো ইনশাল্লাহ। সবার ভিডিও দেখার চেষ্টা করব, দেখব। আর হচ্ছে যে ভিডিও দেখেন ফুল ভিডিও দেখবেন, স্কিপ না করে। আমি কিন্তু যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে দিই, ফুল ভিডিও দেখি। তো ফুল ভিডিওটি দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো লাগবে, সাথে থাকবেন। তো চলে আসলাম নাস্তা বানানোর জন্য, শাওনের জন্য কিছু নাস্তা বানাবো। তো আমি হচ্ছে সেমাই নিয়েছি, বাংলা সেমাই আর হচ্ছে লাচ্ছা সেমাই। আর এখানে হচ্ছে সেমাই পিঠা, চহি পিঠাও বলে অনেকে, এগুলো হচ্ছে বিক্রি করে প্যাকেট। তো অনেক দিনের রুমে ছিল, প্রায় শীতের মধ্যে যখন আনা হয়েছিল, তো অনেক দিন হয়ে গেছে। তো অল্প কয়েকটাই ছিল, তো যে ভাবলাম রান্না করে ফেলে এগুলো। তো শাওনের জন্য হচ্ছে আমি কয়েকদিন পরই হচ্ছে মিষ্টি জাতীয় খাবার আর ভীষণ পছন্দ। তো আমি 2-3 আইটেমের খানা করে তারপর হচ্ছে নর্মালে রেখে দেই। তো 4-5 দিন বা 1 সপ্তাহ লাগেও খাওয়া যায়। আর মিষ্টি জাতীয় খাবার কিন্তু ফ্রিজে রেখে খেলে ঠান্ডা হলে খেতে আরও ভালো লাগে বেশি। তো শাওন তো ভীষণ পছন্দ করে, এজন্য হচ্ছে ওর জন্য মিষ্টি জাতীয় খাবারটা বেশি করা হয়। আর এই বাংলা সেমাইটা হচ্ছে দুধ দিয়ে মানে একটু ঝোল ঝোল করে, বেশি করে দুধ দিয়ে ঝোল করে পাকাইলে আমার কাছে একটু খেতে ভালো লাগে। আমি কিন্তু মিষ্টি খাই না, তারপর হচ্ছে সামান্য কোনো রকম একটু খাই আর কি, এটা আমার কাছে খেতে ভালো লাগে। আর বাংলা সেমাইটা ভুনা করলেও মজা লাগে নারকেল দিয়ে। তো ওটা থেকে এইভাবে মানে পাতলা করে দুধ দিয়ে একটু ঝোল বেশি রেখে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে। তো বাংলা সেমাই হচ্ছে ছিল রুমে। তো মিষ্টি জাতীয় খাবারের জন্য যা যা লাগে রুমে হচ্ছে অল টাইমই থাকে, শেষ হইলে আবার আনা হয়, কারণ শাওন ভীষণ পছন্দ করে এজন্য। তো আমি হচ্ছে দুধ নিয়েছি, মানে রুমে বোতলে কিছু ছিল গরুর দুধ ফ্রিজে, ওগুলো নিয়েছি। আর শাওনকে দিয়ে আবার হাফ কেজি কিনে আনাইলাম দোকান থেকে। তো বাংলা সেমাই হচ্ছে হয়ে গেছে। লাচ্ছা সেমাই ছিল কিছু, ওদিন 1 প্যাকেট আনা হয়েছিল, তো ওদিন রান্না করছি। আর ছিল কমই ছিল, ওদিন বেশিটা হয়েছে, রান্না করে ফেলছিলাম। তো ওটা হচ্ছে এখন আমি দুধ দিয়েছি চুলায়, 1 পাতিলেই রান্না করতেছি, মানে 3 রকম ঢাইলা ঢাইলা, তারপর একটা হইলে আরেকটা। তো এখন হচ্ছে আমি লাচ্ছা সেমাইটা ভেজাবো আর কি। হয়ে গেছে দুধ, অল্প অল্প গ্যাস ছিল সন্ধ্যাবেলা,
তো এতেই হচ্ছে হয়ে যেতেছে আর কি। ছোটো পাতিলে দিচ্ছি, ছোট একটা পাতিলে। তো এই লাচ্ছা সেমাইগুলো হচ্ছে ভিজাচ্ছি। তো হয়ে গেছে বাংলা সেমাই আর লাচ্ছা সেমাই দুটোই হচ্ছে এখন হয়ে গেছে। তো বাকি আছে পিঠাটা, যে চুহি পিঠাটা, ওটাও হচ্ছে এখন রান্না করব। চুলায় হচ্ছে পাতিল বসাইয়া দিছি। শাওন তো শুধু বলতেছে যে আম্মু হয়েছে নাকি শাওনের নাকি ক্ষুধা লাগছে। তো বলতেছি যে হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ শ্যামাই 2 রকমের পাক হয়ে গেছে। এখন হচ্ছে পিঠাটা হলেই হয়ে গেল। তো সন্ধ্যাবেলা হচ্ছে সন্ধ্যা নাস্তার জন্য এমনি বাহিরের খানাটাই বেশি খাওয়া হয় সন্ধ্যাবেলা, পুরি সিঙ্গারা বা হালিম। তো শাওনের হচ্ছে হালিমটা বেশি পছন্দ। তখন শাওন হচ্ছে বাড়ি থেকে সন্ধ্যাবেলা, মানে আমরা বলতে না, সবারই কিন্তু সন্ধ্যাবেলা ক্ষুধা লাগে। দুপুরে খানা খাওয়ার পরে সন্ধ্যাবেলা সবারই ক্ষুধা লাগে। তো হালকা পাতলা কি নাস্তা খাওয়া হয়। তো নাস্তা কিন্তু বাইরে থেকে বেশি আইনা খাওয়া হয়, বিশেষ করে আরও গ্যাস থাকে না আমাদের এখানে, গ্যাসে হচ্ছে খুবই প্রবলেম। এজন্য হচ্ছে বাইরে থেকে কেনা আনা হয়, বেশি খাওয়া হয়। তো আজকে হচ্ছে একটু গ্যাস আছে, তো ভাবলাম এই গ্যাসে পাকানো হয়ে যাবে, তো এই জন্য হচ্ছে বসাইছি আর কি। তো গ্যাসে যে কি প্রবলেম করে সেটা বলার মতো না, দুপুরে থাকে না, রাতের 12টার পরে হচ্ছে গ্যাস আছে, এভাবে কিন্তু রান্নাবান্না করা যায় না। তো আমি হচ্ছে ইন্ডাকশনে বেশিরভাগ পাক করি। তো এখন দেখি একটু গ্যাস আছে, এজন্য হচ্ছে রাতে পাক করতেছি। তো শাওনকে একটু আগে তখন চুলা ধরিনি, নুডলস পাকাই দিয়েছিলাম ইন্ডাকশনে। তো এখন দেখি একটু ওই বারবার চুলা ধরাচ্ছে, বলতো যে আম্মু এখন তো গ্যাস আসছে, সেমাই পাক করো। তো এই জন্য হচ্ছে আসলাম, পাক করলাম আর কি। হয়ে গেছে অলরেডি, সেমাইটা হলেই হচ্ছে হয়ে যাবে পাক করা। সেমাই পিঠাটা হলেই হয়ে গেল। তো প্রায় এটা হচ্ছে হয়ে গেছে, মানে বলক আসতেছে না, অনেক লেট হচ্ছে যেহেতু গ্যাস একদমই কম। তো যে সেমাই পিঠাটাও দেখেন হয়ে গেছে গা, মানে অল্প। আমি কিন্তু ছোট্ট একটা পাতিল বসেছি, একটা পাতিলেই হচ্ছে 3 রকমের খানা আর কি তৈরি করলাম। একটা হয়েছে, ওটা ঢেলে আবার বসেছি, আর একটা দেখছেন অল্প একটু গ্যাস। তো ওই যে পিঠাটা হয়ে গেছে। পিঠাটা কিন্তু আজকে মানে খুব সুন্দর হয়েছে, একটার সাথে একটা লাগেনি, ঝরঝরা হয়েছে একদম। পিঠাটা খুব সুন্দর হয়েছে পাকানো, মানে কিছুদিন আগে যে কটা ছিল পাকাইছিলাম একদম আটা হয়ে গেছে গা। তো আজকে হচ্ছে এজন্য কমই করছি। তো আজকে আমার সেমাই হচ্ছে রান্না হয়ে গেছে, যেটা হচ্ছে মানে বাংলা সেমাই দুধ দিয়ে মানে একটু ঝোল করে রান্না হয়েছে। আর যেটা হচ্ছে লাচ্ছা সেমাই, আর এই যে হচ্ছে পিঠা, এগুলো হচ্ছে বিক্রি করে চুহি পিঠার প্যাকেট, এরা অনেক দিনের ছিল রুমে, তো ভাবলাম যে আজকে রান্না করে ফেলাই। তো এখন হচ্ছে আমি কিশমিশ দিয়ে দিব, কিশমিশ অল্প আছে আজকে। তো আমার শাওনের তো ভীষণ পছন্দ মিষ্টি জিনিস, তো এই জন্য হচ্ছে আমি কয়েকদিন পরই হচ্ছে বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দিই। তো ফ্রিজে রাখলে হচ্ছে 4-5 দিন, 1 সপ্তাহ লাগেও খাওয়া যায়, আর ঠান্ডাটা হচ্ছে বেশি মজা লাগে। তো আমি মিষ্টি জিনিস পাক করতে আমার ভীষণ ভালো লাগে, বাট খেতে ততটা না, খাই না বলতে মানে একবারই কম খাই, অল্প খাই। বেশি মিষ্টি খেলে হচ্ছে আমার মাথা ঘুরায়। তো আমার শাওন হচ্ছে ঝাল খেতে পারে না, ওরা যদি বলি যে আজকের তরকারি ঝাল হয়েছে, তাহলে ও হচ্ছে ওই তরকারি আর পাতে প্লেটেই নিব না, খাবেই না। ওর হচ্ছে মিষ্টি ভীষণ পছন্দ, ঝাল খেতে পারে না। তো এখন হচ্ছে এগুলো রান্না করলাম, ও যা খাবে তো খাবে, আর বক্সে করে হচ্ছে আমি ফ্রিজে নর্মালে রেখে দিব। পিঠা খাবো আগে? তো শাওন হচ্ছে আগে নাকি পিঠা খাবে, শীতের পিঠা গরমের মধ্যে রান্না করছি আর কি। নাও চামিচ 2টা নিচ্ছ কেন, একটা না? তো শাওন হচ্ছে আগে পিঠা খাবে, সে পিঠা নিল। তো আমি হচ্ছে পিঠা খাবো না। তো এই সেমাইটা হচ্ছে মানে দুধ দিয়ে পাতলা করে রান্না করলে আমার কাছে একটু ভালো লাগে, তো আমি হচ্ছে একটু খাই আর কি, আমার কাছে খুবই ভালো লাগে। এই বাংলা সেমাইটা কিন্তু ভুনা করলে নারকেল দিয়া ওইটাও মজা লাগে, তো ওইটা থেকে আমার কাছে এটা ভালো লাগে। আমি মিষ্টি অতটা খাই না, তারপর আমার কাছে মানে যতটুকু খাই আর কি খুব ভালো লাগে খেতে। এই হচ্ছে আমার শাওনের খাওয়ার ধরন,
সে হচ্ছে ফোন দেখতেছে আর হচ্ছে খাচ্ছে। মিষ্টি হয়েছে শাওন, অনেক মিষ্টি হয়েছে তাই। তো যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে লাইক করে দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর ফুল ভিডিওটি দেখবেন স্কিপ না করে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলো, বাবাই।